আমার নাম আম্বর আলী। নাম না বললেও সব ব্যাটারি আমার চেনা উচিত, কারণ আমি প্রখ্যাত, বিখ্যাত এবং অবিসংবাদিত নেতা। আমার কি দোষ? জনগণ মানে পাবলিক আমারে বানাইছে নেতা। আজকে আমি আপনাদের সামনে আসছি কয়েকটা কথা বলবো। আমার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র করতেছে কিছু সংখ্যক লোক। এটা একটা আন্তর্জাতিক দেশি বিদেশি চক্রান্তেরই একটি অংশ হিসাবে আমি মনে করতেছি। বলতে পারেন কেন? কারণ যে মানুষগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে সবগুলোরে আমি চিনি, ভালো করে চিনি। আমি তাদের রাজনীতিতে আনছি। তাদের কেউ চিনির কারবারি, কেউ চিটাগুড়ের ব্যবসা করে। আমি ব্যবসা করি না, রাজনীতি করি, পাবলিকের খেদমত করি। এই যে দেখেন, পাবলিকের খেদমত করলে যেটা হয়, আমি দিনহীন এই যে গরিব সাধারণ মানুষের মতো বেঁচে আছি, বসবাস করি। দেখেন এই যে ফোন আসছে, নিশ্চয়ই কোনো ল্যাংরা কানা খোরা কেউ হইব, অভাবে পড়ছে, আমার স্মরণ করছে। যে কোনো অভাব হইলেই তো আম্বর আলী ছাড়া কোনো গতি নাই। এই জনগণের এই হচ্ছে একটা সমস্যা, আমার কাছে সব আপনার। তাহলে কাজ করি, আমি এই যে ফোনটারে আপনার লাউড স্পিকারে দিই, আপনারাও শুনতে পারবেন, ঠিক আছে? হ্যালো, আমি আম্বর আলী কইতেছি, জনগণের সেবক। বলেন। বস, আমি আপনার ক্যাডার বলতেছি। ক্যাডার সাসু বস, সর্বনাশ হয়েছে তো। এইবার হিসাব নিকাশ কইরা আপনার ইনকাম ট্যাক্স ধরছে 90 লক্ষ টাকা। আমি এই অফিসে আছি। আরে বাট আমি একটা টেলিভিশন টক শোতে লাইভ চলতেছে। ভাই ক্যামেরাটা এই যে ক্যামেরা চলতেছে, হিসাব নিকাশ কইরা ভুল নাম্বারে আসছে, রং নাম্বার। কত রকম ফোনই তো আসে, বোঝেন না? আচ্ছা আপনারাই বলেন, আমি কি ওই মাপের মানুষ? আমার কি এত পয়সা যে আমার 90 লক্ষ টাকা আমার ইনকাম ট্যাক্স আসবে? এগুলো একটা ষড়যন্ত্র, স্যাবোটেজ। কতজন কত রকম ভাবে আমার চরিত্র হরণের চেষ্টা করতেছে। বলেন কি বলবো? বলেন, আম্বর আলীর চরিত্র ফুলের মতো পবিত্র। ইলেকশনের সময় তারাই কিন্তু কইছে, এটা কে না জানে। আর মেয়ে ছেলের ব্যাপারে আমি একটু নাজুক। আমার প্রথমা স্ত্রী বেহেশতবাসিনী হওয়ার পর আমি আমার দ্বিতীয় স্ত্রীর কাছে হাত ধরে কসম করে কইছি, ওগো তুমি ছাড়া আমি অন্য কোনো নারীর দিকে চোখ তুলে তাকাই না। এই যে শুনতেছেন? কে আপনি? আপনি এখানে কি করে প্রবেশ করলেন? আপনি কি দেখতে পাইতেছেন না এটা একটা টেলিভিশন টক শো হইতেছে, লাইভ টেলিকাস্ট হইতেছে? আপনি ঢুকলেন কেন? মাহাতারামা, আপনি কে? আপনার তো আমি চিনতেছি না, আপনার পরিচয়? তবা তবা তবা, আপনি এসব কি বলতাছেন? কালকে না আপনি আমারে আদুরের পিয়ারি, আমার তুনুমুনু পিয়ারি কত কিছু বইলা পিয়ার করলেন। আজ দেখি আমার চিনতেই পারতেছেন না। তোমার আমি চিনবো কি করে? তুমি দেখতেছো না আমি একটা কনভারসেশনে আছি? আমি কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা লই আপনার কাছে আইছি, পরে কিন্তু আমার দোষ দিতে পারবেন না। আমি আরো কত খুশি হয়ে আসছি যে আমারে আপনি পুরস্কৃত করবেন, বাহবা দিবেন। তা না, আমার লগে কেমন ব্যবহার করতেছেন। এই যে দেখেন, এই যে আপনার এই 10 লক্ষ টাকা দামের হীরার আংটিটা আমার বাথরুমের মধ্যে ফালাইয়া থুই আইছিলেন। আমি নাবালিকা, পাক, পবিত্র, সৎ উইমেন দেখা এই আংটিটা আপনার কাছে ফিরাইয়া নিয়ে আসছি। তা না, আপনি আমার চিন্তাছেনই না। হীরার আংটিটা তো আমারই, কিন্তু এটা তোমার ঘরে গেল কি করে? আমার বাড়িতে না তো,
আমার গোসলখানায়। ওকে 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 ওকে, সরি সরি, আমি বুঝতে পারছি, আমি ঠিক বুঝতে পারছি। এই হীরার আংটিটা আমার চুরি হয়ে গেছিল, নিশ্চয়ই তোমার বাড়িতে আমার ওই চোর গেছে, ওই তোমার বাথরুম। শোন না তো, শোন না, আপনি না কালকে আমার বাড়িতে। এখন তুমি যাও, যাও তুমি যাও, দেখতেছো না টেলিভিশনে লাইভ টেলিকাস্ট করতেছে, যাও ভাগো। দেখলেন, দেখলেন তো বাইরে, হ্যাঁ এই যে দেখেন, কইছি না আমার শত্রুপক্ষ এটারে পাঠাইছে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য। হ্যাঁ, হীরার আংটিটা আমার, এটা ঠিক। তাইলে নিশ্চয়ই আপনারা আমার জিজ্ঞেস করতেই পারেন এই হীরার আংটি আমি কই পাইলাম, এত দামি জিনিস আমার কাছে আসলো কোত্থেকে, আমি এত সাধারণ একজন গরিব মানুষ। হীরার আংটিটা একটা উপহার। জানেন তো, রাজনীতি করি, নানান দেশে আমার ঘুরে বেড়াইতে হয়। তো আমি একবার ওই যে জর্ডানে গেছিলাম, জর্ডানের বাচ্চা খুশি হয়ে বলল, মিস্টার আম্বর আলী, দিস ইজ ফর ইউ, এটা তোমার জন্য গিফট, ইয়ে তুমকো দিয়া। যাক, যে কথা বলতেছিলাম, আমার শত্রুপক্ষ, আমার বিরোধী পক্ষ, তারা খুব জোরে সোরে প্রচার করতেছে আমি বলে চাঁদাবাজ। বলেন, ছি 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 ছি, এত বড় দুর্নাম, এইভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হইতেছে, বলেন আমি বলে চাঁদাবাজ। আপনারা জানেন না আমি আপনাদের সঙ্গে নিয়ে এই চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই করছি, সারা জীবন এই চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছি, এখনো আমি সেই চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি। এইবার নিশ্চয়ই আমার এলাকার কোনো নিরীহ গরিব মানুষ কোনো বিপদে পড়ে ফোন করছে, ফোনটা একটু ধরি। হ্যালো, আমি আম্বর আলী বলতেছি, বলেন। বস, সালাম আলাইকুম। ওই রহমত বন্নিক আছে না, রহমত বন্নিকেরে ফালাই দিতে হইব। এই, আপনি এইসব কি বলতেছেন? কে আপনি? আমি চান্দা চাইলাম, আমারে কয়, ওই মিয়া, তোমার বসে তো নমিনেশন পায় নাই, ফটো। কে আপনি? কিসের কথা কইতেছেন? কার কাছে চাঁদা চাইতেছেন? বস, আবার শালা কয় কি জানেন? কয় সপ্তাহে সপ্তাহে তোমার বসে কয় টাকা চান্দা দিছি তুমি জানো? কেন খামাখা? আপনি আমার এই যে দেখেন, আমি একটা টক শোতে আছি, আমি এখন টেলিভিশনে জনগণের সাথে কথা বলতেছি, আপনি এখন এইসব কিসের চাঁদাবাজির কথা বলতেছেন? ভাই, আপনি কি মাথায় গন্ডগোল দেখা দিছে নাকি? সকালবেলা আপনি আমার মোবাইল করে কইলেন, ওই কপাল কাটা শুরু যা যা রহমান বন্দিকের কাছ থেকে চান্দা লয়ে আয়। আমি গেলাম, আর এখন কোন আপনি চিনেন না? আরে খোদায়ে, কে রে বাবারে? এই যে দেখেন ভাই, আপনি যেই হন, সুরুজ হন আর চন্দ্র হন, আমি আপনারে চিনি না। আপনি কোথাকার কোন বণিকরে মারতে চাইতেছেন। আমি আপনার বিরুদ্ধে লড়াই করব, জনগণের সাথে নিয়ে লড়াই করব। আপনি কারে কি শুনাইতেছেন? আমি আপনারে কখন কি বলছি? আমি তো আপনারে চিনি না। আপনি কে কোথাকার সুরুজ মিয়া? সরি, আমি কাটলাম, আমি এখন জনগণের সাথে কথা বলতেছি। ও সরি বস, আমি বুঝতে হয় নাই আপনি টিভির মধ্যে হানায় গেছেন। আচ্ছা আচ্ছা, পরে করুন। দেখছেন কি ভয়ঙ্কর কথা? স্যাবোটেজ, এইটারে কয় স্যাবোটেজ। আমার ভাবমূর্তি নষ্ট করবার জন্য এগুলো হচ্ছে সব বিরোধী পক্ষের স্যাবোটেজ। একবার কোথাকার এক নারী আইসা আমারে কয়, আমি তার বাড়িতে গেছিলাম, এখন কয় আমি চাঁদাবাজি করতেছি, আমি বলে কারে খুন করতে কইছি। বলেন এগুলো বিশ্বাস করা যায়? আপনারা জনগণ বলেন, সবাই জানে এই আম্বর আলীর চরিত্র ফুলের মতো পবিত্র। কে ভাই আপনারা বলেন নাই সেই কথা? আজকে আমার সেই দুর্নাম দিতেছে। আমি মানহানির কেস করব, আমি সেই সব চিনির ব্যাপারীর বিরুদ্ধে 2000 কোটি টাকার মানহানির কেস করব। যাজ্ঞে, যে জন্য আজকে আমি এত কথা বলতেছি, শোনেন, আপনাদের দোয়ায়, আপনারা যদি সবাই আমার দোয়া করেন, আমি সামনের বার নমিনেশন নিয়ে ইলেকশন করব। অবশ্য আপনাদের দোয়া করাটা কম্পালসারি না, আমার এই ইলেকশনে পাশ করাটা কম্পালসারি। আমি জানি আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি কেন্দ্র থেকে নমিনেশন আনবো, যদি আপনারা দোয়া করেন তাহলে আমি এই ইলেকশনও পাশও করে দেবো, আপনারা ভোট দেন আর না দেন। যাকে আমি অনেক কথা বলছি, বয়স হয়ে গেছে, এখন আমি খুব ক্লান্ত। চতুর্দিক থেকে দেখেন তো কীরকম আক্রমণ, আমার সারাক্ষণ মুখোমুখি হইতে হয়। তো আমি আপনাদের অত্যন্ত প্রিয় আম্বর ভাই, গরিবের বন্ধু এবং জনতার সেবক
আসসালামু আলাইকুম। আমার জন্য আপনারা দোয়া করবেন, যদিও এটা কম্পালসারি না, পাশ করাটা কম্পালসারি। শোনো প্রিয়া, আমি যে তোমারে ভালোবাসতাম না। আমরা একদিন গ্রামে আসছিলাম, গ্রাম থেকে শহরে আইলাম, কিন্তু আল্লাহ আমাকে কপালে মিলন লেখলো না। আজ তুমি এত কথা বলতেছো কেন সুরজ? আমার সামনে বসে তোমার কথা কনের মুরুদ হইল কোত্থেকা? আমি আছিলাম গ্রামের সহজ সরল মাইয়া, আমারে তুমি ঢাকায় নিয়ে এসা জোর কইরা ওই আম্বর আলী মাহাজনের হাতে তুইলা দিলা। আমি রাজি ছিলাম না। খাই না খাই তোমারে নিয়ে আমি স্বপ্ন দেখছি, আর তুমি তুমি আমার সাথে বেমানি করলা। তোমারে আমি কোনোদিন মাফ করব না। করো না, তুমি আমারে মাফ করো না। ওই আম্বর আলী আমারে চাকরি দিব কইলা আমার কাছ থেকে তোমার ছিনাই নিয়ে গেল, আর আমারে বানাইলো মাস্তান, হেড মাস্তান। ওই আম্বর আলীর লেগে এমন কোনো কাম নাই যে আমি সুরুজ করি নাই। তাহলে এখন তুমি কি করবা? টেলিভিশন সাক্ষাৎকারের তো 12টা বাজাইয়াই দিছি, এবার দেখি আর কি কি ক্ষতিকরণ যায়। দেশের ক্ষতি তো অনেকই করছি, আর না। আমি আমি তোমার সঙ্গে আছি। কই যান? একটা জরুরি মিটিং আছে, সারারা আমার পিছে লাগছে। লাগবই তো, আপনি যারে তারে মা বোন তুলা গালি দেন। এই কোন শুয়োরের বাচ্চা বলছে যে আমি গালিগালাজ করি? আমি ওটা আদর করে বলি, ওরা সেটা বোঝে। এটা আমার লাভস। ভালো বংশের সন্তানরা গালি দেয় না। কি বললা তুমি? আমার বংশ ভালো না? আরে আমি 2বার করে বংশ পাল্টাইছি, তারপরে তুমি আমার এই কথা বলতেছো আমি এখন সর্বশ্রেষ্ঠ বংশটা ধরে আছি। তোমার পছন্দ হইতেছে না? শোনেন, আগে আপনি লাঠি ঘুরে নমিনেশন নিতেন, এখন বলে আপনার নিজেরই নমিনেশন হয় না। মাইয়া মানুষের সাথে বেশি কথা বলাটা আমার পছন্দ না। তুমি কি আমার তোমার মতো মূর্খ মনে করছো নাকি? আমার অ্যাডভাইজাররা আছে, আমি এখন তাদের সাথে বসবো। আপনার একজন অ্যাডভাইজাররা তো খুব ভালো মতো নিছেনি, মাল খাইয়াও বুতে পইরা থাকে। মাল খায় বলেই তোর মাথার থেকে ভালো ভালো বুদ্ধি বের হয়। চলো যেতে দাও। আম্মাজান, আপনি আমার কথাটা কইলেন না কেন? কি বলবো, তার এমনিই তো মাথা খারাপ। আগে নিজে নমিনেশন দিত, বাক্স ভরে টাকা আনতো করে, আর এখন তার নিজেরই তো 1 পয়সা দাম দেয় না কেউ। এর মধ্যে যদি এখন তোর কথা কই, তাহলে তার মাথায় আগুন জ্বলে উঠবে না? আম্মাজান, আমি একজনের সাথে আই লাভ ইউ করছি, তার কি একটা মূল্য নাই? ঠিক আছে, আপনার কল লাগবো না, আমি আব্বাজানকে কল। আমার মনে হয় কি জানোস, আমগো বসে অধপতন শুরু হয়ে গেছে কতদিনা। আহে না কে এখনো? এই তো নিজে খারাইতে পারবো না, আইন নাই। কিন্তু নিজের লোক যদি নমিনেশন না পায়, আমগোর কপালেও কিন্তু খারাপ আছে। আসসালামু আলাইকুম।
নমিনেশনের নতুন আইন করছে শালার মশা। কয় তুমি যোগ্য না অযোগ্য, শিক্ষিত না অশিক্ষিত, ভালো না মন্দ, সৎ না অসৎ, সেটা নির্ধারণ করবে এলাকার প্রতিনিধিরা। এলাকার প্রতিনিধিরা ভোট দিয়ে বলবে তুমি নমিনেশনের জন্য যোগ্য কিনা, সুপারিশ করবে। এটা কোনো আইন হইল লিডার? দিন ঘুরে গেছে, এখন ওই প্রতিনিধি শালাগোদার আমগো কথা কি শুনবো ওরা? এইখানে কবি গাহিয়াছেন, শুনবো না? শুনবো কে? তারা কইব এতদিন তোমরা একলা একলা খাইছো, চাটছো, ও কোনো ভাত দেও নাই। তাই তো কবি গাহিয়াছেন অন্য পত্তর। আপনি কন? আমি কইলে তোকে অ্যাডভাইজার রাখছি কেন? রাজু, আজকে টানস নাই? একটু খাইলে তো আবার তোর মাথার থেকে ভালো বুদ্ধি বের হয়। একটা স্যার হিসাব সোজা, সুপারিশের ভোট হইব, গোপন ব্যালট ভোট। বাক্সটা আমরা চিন্তাই করুম, তারপর অজানা কোনো জায়গায় নিয়ে ভোটের ব্যালট সব ফালাই দিব, নতুন ব্যালট বইয়া দেব। আপনি খালি বলবেন এইখানে ভোট গণনা হইব না, তাইলে রেজাল্ট দেখা অনেকেই অজ্ঞান হয়ে যেতে পারে। তারপর অন্য জায়গায় নিয়ে গিয়া আমরা ভোট গণনা শুরু করুম। রিক্স আছে কিন্তু। এই রিস্ক তো একটু থাকবই, নইলে আমার নিজের ক্যাডারে কেমনে নমিনেশন দেওয়া মু? হ্যাঁ, আমি না বেটা পাওয়ারলেস হয়ে যাবো। তোরা কি চাস আমি পাওয়ারলেস হয়ে যাই? ফাইনাল। এই শুরু আসে নাই কেন? তোরা বয়, আমি জায়গা মতো যাই। তোরা আমার টিভি টক শোর 12টা বাজাইছস, তোকে দুইটারে আর আমি বিশ্বাস করতে পারতেছি না। তোরা আমার সন্দেহের তালিকায় পড়ে গেছস, আবার ছাড়তেও পারতেছি না। এখন তাইলে আমি কি করব ক? আপনি আমারে দিয়ে খুন থেকে শুরু করে এমন কোনো কাম নাই যে করার নাই। এখন এখন আপনি আমার সন্দেহ করতেছেন? জাতির বৃহত্তর স্বার্থে আপনার চরণে আমি আমার দেহমন সব সমর্পণ করছি। আর কি চান আপনি? বুঝছি, বিদ্রোহের পূর্ব লক্ষণ। তাইলে তো আপোষ করে আমার চলতে হইব। মীর জাফর আলী খানের মতো করে আপোষ। সুরজ, এই কথা কস না কেন? জি ভাই। আজ থেকে তুই আমার পুত্র, জানের জান। পিয়ারি, আর তুমি আজকে থেকে আমার কোন
বেশি কথা বললে বেশি ভুল হয়। জায়গা যা হবার তা হয়ে গেছে, এখন তোমরা আসো। আজা মেরে প্যারে, আসো ভাই। আসো 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 আসো, গলে মে লগ যাও, बैठ যাও। আমরা ভোটের বাক্স নিতে চাইলে প্রতিনিধিরা বাধা দিব, আরো লোক দরকার। তখন মাথায় আসলে কিচ্ছু নাই। এই ভোটের বাক্স আমরা নেব কেন? বাক্স নিব খোদ বসে, তিনি বলবেন তোমরা যাও, তারপরে তফাতে গিয়া ভোট গুনুম, হ্যার পরে ডিক্লেয়ার করুন। এই যে সুরজ মাস্তান ভাই, তোমারই তো দরকার, বসে সব কইছে তো? এই মাত্র মোবাইলে কথা হইছে। আচ্ছা, আমগো কি? আমগো তো খালি পাহারা দাওনের কাম। আরে ভোট তো শুরু হয়ে যাইছে, বসের তো কোনো খবর নাই। দেখবি বসের হিসাব আছে না, সময় মতো ঠিকই আয় পড়ছে। আজগা আমি একটু আইতাছি, তোরা থাকিস কোন আমি জায়গা। হ্যাঁ আমি আসলে বুঝি নাই যে তুমি এত তাড়াতাড়ি চলে আসবা। আমি সে কখন থেকে এসে বসে আছি। আচ্ছা জানো, আমি না আমার আম্মারে বলছি আমি একজনের সাথে প্রেম করি, তারে বিবাহ করব। আব্বারেও বলতে বলছি। তুমি তো একটা ঝামেলা ফেলে দিলা আমারে। আমার তো দেশ থেকে পালাই যেতে। তুমি ডরাও কেন? আমি তো তোমার নামও কই নাই। আরে তারা যখন সবাই রাজি হইব, যখন সব কেস ফাইনাল হইব, তখন আমি তোমার নিয়ে হাজির হব। আমি তোমার রিকোয়েস্ট করি বাবা, এইসব তুমি আমার দিয়ে করাও না। সিসি ডার্লিং রে কেউ কি বাবা কয়? তুমি আমার স্বামী হইবা, বাবা কইলে না যায় যাইব না। আচ্ছা শোনো, আমাকে এখনো কিন্তু বিয়ার সময় হয় নাই। বিয়ার সময় হোক, আমি তোমার জানাবো। সময় কেন হয় নাই? আমি তোমার ছাড়া থাকতে পারি না। আমি না তোমারে অনেক ভালোবাসি। তুমি বোঝো না কেন? আমার তো টাকা পয়সা নাই। আমার বাপের টাকা আছে না, জানো? আমার বাপের সব হিসাব নিকাশ আমার কাছে। তোমার কাছে? তোমার কাছে কেমনে? মানে হলো গিয়া, সে যে ডায়েরিতে প্রত্যেক দিনের হিসাব লেখে, সেই ডায়েরিটা আমি হাফিজ করে ফেলাইছি। সেই ডায়েরিতে কোটি কোটি টাকার হিসাব, টেন্ডারের টাকা, নমিনেশনের টাকা, বদলির টাকা, আর কত কত টাকার হিসাব। আচ্ছা ঠিক আছে, ওটা তোমার কাছে রেখে দাও, বুঝছো? আমাকে বিয়ের পর তো দরকার হইব। তুমি কও, আমার বুদ্ধি আছে না? অনেক বুদ্ধি আছে। শোনেন লিডার, আমার বহুদিনের শখ একটু ক্ষমতায় যাওয়ার। আমি জানি আপনি এই শহরের একজন অবিসংবাদিত নেতা। আপনার কথায় এই শহরটা উঠে বসে। আপনার দোয়ায় অবশ্য আমার দিনে মার্জানা পার্টি, সিএনডি পার্টি নমিনেশন দিতে চাইছে। আমি বহু চিন্তা করে দেখছি, এইবার আপনার পার্টি জোয়ার বেশি। আমার বংশের অবশ্য কেউ কোনোদিন আপনার দল করে নাই। আমার মরহুম বাবাজান ছিলেন পাকিস্তানের দালাল, কোলাবোরেটর, কিছুদিন জেলও খাটছেন। সবই তো বুঝলাম, এবার টাকা পয়সার হিসাবটা কম। টাকা পয়সা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। এইখানে এই যে বিএনপিতে 50 লাখ টাকা আছে, নমিনেশন পাইলে বাকি 2 কোটি। না, ঠিক না। এর আগেও বহু মানুষের বহু কাজ আমি করে দিছি, তারা কমিটমেন্ট করছে, দেয় নাই। আপনি আমার টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না। আহা, লিডার কি করে আপনি বুঝতে পারতেছেন না? একটা জামিন দরকার, বুঝতে পারছেন? একটা অ্যাডভান্স একটা দিবেন, ওটা থাকবো। লিডার আপনি নমিনেশন পাওয়ার পর সেটা তুলে দেব। আরে ব্যাপারটা তো শিওর হইতেছে নাকি?
দিয়েন একটা চেক লিখে। টাকাটা কি গুনে আনছেন? এই যে আমি ব্যাংকের থেকে একদম চকচকা নোট নিয়ে আসছি। কি হইলো বস এখনো আইলো না যে? আরে বেটা, লিডারে ছাড়া ভোট হইব না। কমিটিতে এমন বুকের বাটা কারণ নাই যে ভোট লইব। মাল খাইলে তুমি হাওয়ার উপরে কত কথাই কও। মনে হয় বসে আইতাছে। আসসালামু আলাইকুম। ভোট শুরু হয় নাই? আপনাদের ছাড়া শুরু হয় কেমনে? তয় ভিতরে গেছিলাম, ভাব চক্কর ভালো ঠেকে নাই। সুরজ, জি ভাই। তুই বাইরে থাকবি, ওই স্যাংরা সাংবাদিকরা যেন কিছু টেন না পায়। সবগুলারে বাইর করে দিবি, ঢুকতে দিবি না কাউরে। সে কি কথা কি কইছি বুঝছস? বুঝছি পাহারা দিবি। বুঝছি ভাই। আয় আয়। আর অন্যান্য সাংবাদিক ভাইদেরও খবরটা দিয়ে, হ্যাঁ? একটা গান গাও না। মন শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খুলেনি, ও হো হো হো। সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি। মন শুধু মন ছুঁয়েছে, চোখেরও দৃষ্টি যেন মনেরও গীতি কবিতা। স্বপ্ন কুসুম থেকে হৃদয়ে সুরভিমাকি, তুমি কি সেই কবিতা পড়েছ? মনে মনে সুর দিয়েছ, কেউ জানেনি। মন শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খোলেনি, ও হো হো হো। সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি। মন শুধু মন ছুঁয়েছে। একটা জিনিস আমি বুঝতে পারতেছি না মামুনা, আমার
এত শক্তি, এত প্রতিপত্তি, এত ক্ষমতা, আমার এক কথায় নৌকাঘাট বন্ধ হয়ে যায়, রাস্তায় গাড়ি ঘোড়া চলা বন্ধ হয়ে যায়। সে আমার সম্পর্কে এই পত্রিকালারা কি লিখছে, এই যে দেখো দেখো কি লিখছে, লিখছে আমি বলে ভোটের বাক্স হাইজ্যাক করছি। ভোটের বাক্স হাইজ্যাক করছি, হ্যাঁ? আমি বলে সবাইরে থ্রেট করছি। কি লিখছে? থ্রেট করছি। আমি বলে গায়ের জোরে নেতা শাস্তি চাই। আমার জনপ্রিয়তা বলে শূন্যের কোঠায়। তা আপনি ওইখানে বসেই ভোটের বাক্স গুনতেন, তাহলে তার ওইসব হইতো না। রে আমার সোনা রে, তোমার বুদ্ধিতে আমি চলি, তাই না? আরে ওইখানে বসে ভোটের বাক্স গুনলে আমার তো ইজ্জত আরো মারা যাইতো। সবাই কি দেখতো? সবাই দেখতো চিনির ব্যাপারী ভোট পাইছে 90টা, আর আমি পাইছি এই যে 7টা। কি সব মানুষ ঠিক ঠিক করতো আমারে, থু দিত, থু। শোনেন, এই সব পত্রিকা আপনার বিরুদ্ধে লেখছে, এখন কেন্দ্রে মুখ দেবেন কেমনি? তার উপর আবার রাজাকারের ছাওয়া লাকমলের কাছ থেকে নিছেন 1 কোটি টাকা, সেটাও তো ফেরত দেওয়া লাগবে। টাকা ফেরত দেওয়ানোর কথা, ওই টাকা ফেরত দেওয়ানোর কথা বাদ দাও। এই যে পত্রিকাওয়ালারা আমার বিরুদ্ধে এত কথা লিখছে, হ্যাঁ? আমি ভোটের বাক্স চিন্তাই করছি। বাচ্চা ওকে একটু দেখে নেওয়া লাগবে না? ওদের দেখবো না, আমি দেখবো তো, ওদের দেখবো তো আমি আগে। শোনেন, কয়টা পত্রিকাটা দেখবেন, আর টিভি চ্যানেলগুলো যে কইতাছে সেগুলো কি করবেন? কথা কম কও, আমারে একটু একলা ভাবতে দাও। ওই যে দেখো আবার বুঝি ওই মেয়েটা আখ মহিলা আইছে। আরে দেখো আজকে দেখা হইব না, আমার বিদেশি ডেলিগেশন আসছে। যাও যাও। একটা পত্র বাইর করার লাগবো। ওই চিনির ব্যাপারই তো আমার ইজ্জত ফুটা করে দিছে, এত সহজে তো চাইরা দেওয়া যায় না। 2-1 দিনের মধ্যে আমার কেন্দ্রে যাওয়ান লাগবো, তাই তো? না মালটা কি বেশি গায়ে ফেলেছি সকাল সকাল? ও হ্যাঁ, তাই তো মনে হয় কেন্দ্রে যাওয়ান দরকার 2-1 দিনের মধ্যে। আচ্ছা, আপনি তো মদ খান কেন? তাও আবার দেশি বাংলা, মুখ থেকে গন্ধ। কম দুঃখে মাল খাই? দেখো, তোমার বাপের চেয়ে আমার চেহারা সুরত খুব একটা খারাপ না, এমএ পাশও করছি। আর তোমার বাপ 420 পাস। আমি যুদ্ধ করছি, তোমার বাপ তোর কি করছে? ঠিক আছে, তাহলে আপনি নেতা হইলেন না কেন? আমার বাপ কেন নেতা হইল? এইখানেই তো কবি গাইয়াছেন, তিনি হইলেন নেতা আর আমি হইলাম চামচা, চামচ। শোনো, প্রতিবার যখন মূল্যায়ন হয় না, দেশের কপালে তখন দুঃখ, দুর্দশা, হতাশা নাই মাস, গুণীজন হয় চামচা। আর চামচারা তো মাথা লইবই, আমি হইছি। তুমি কি আম্বরালির মাইয়া সুলতানারে সত্যি সত্যি ভালোবাসো? তোমার কি এটা মনে হয়? কি জানি, তুমি যখন আম্বরালের হাতে আমারে তুলে দিতে পারছো, তোমারে আর কতটুকু বিশ্বাস করা যায়? করো না, আমার বিশ্বাস করো না তুমি তো। একটা কথা শুনে রাখো, ওই আম্বুলানির নজর কিন্তু তোমার উপরে পড়ছিল। সে তোমার জান লয়ে টান দিত, তোমার মাইরা ফেলাইতো। তোমার জান আর আমার জান বাঁচানোর লেগা আমি বুদ্ধি করে আম্বরানির হাতে তোমার তুলে দিছি। হ্যাঁ, এখন তুমি যদি জিগাও যে আমি কাউরে ভালোবাসি কিনা, তাহলে সেটা হইল তুমি। শুই না খুশি হইলাম। আচ্ছা, এখন আসল কথা শুনো। আম্বরালি তার নিজের নৌকা ঘাট বন্ধ করে দিয়া তার দলরে বিপাকে ফেলানোর জন্য একটা প্ল্যান করছে। এখন তুমি কি করতে চাও?
দেখেন আকমল সাহেব, আমি মালটাল খাই, তাই সত্যি কথা কই, বসে যখন একবার আপনার কাছ থেকে টাকা নিছে তখন একটা উপায় হইবই। কি আর উপায় হইব? কেন্দ্র থেকে নমিনেশন দিয়ে দিছে, তার কথার কোনো মূল্য দেয় নাই। এখনো আমি সিএনডি পার্টির সঙ্গে কথা বলছি, তারা বলছে আমার নমিনেশন দিবে, তাতে আমার কিছু মাল পানি খরচ হইব, তা হোক। তার মানে আপনি এখন টাকা ফেরত চাইবেন? আরে না না, আমি টাকা ফেরত চাই না, আমি চাই তিনি যেন এখন আমার সহযোগিতা করেন, তিনি ভোটারদের বলে দিক আমার যেন ভোট দেয়, আর তার দলের লোকরে হারাইয়া আমারে জিতায় দিক। হ্যাঁ, এটা তো খুব সহজ ব্যাপার, মনে করেন হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আপনি বসে বলেন। কখন আসছো? তোমার আসার সময় হইলো? আমি এতক্ষণ ধরে যে অপেক্ষা করতেছি, এটা কোনো কথা হইলো? আরে ভালোবাসলে তো একটু অপেক্ষা করতেই হইব। আমি কি তোমার জন্য কম অপেক্ষা করছি? তারপরেও মাফ করে দাও, একটু দেরি হয়ে গেছে। আরে ডায়েরি নিতে হলে তো একটু অপেক্ষা করতেই হইব। এই নাও, এর মধ্যে আব্বা কবে ভবিষ্যতে কার কাছ থেকে টাকা লইব সব কিছুর হিসাব আছে। আমি এটা তোমারে দিলাম। আব্বা যদি কখনো তোমার সাথে আমার বিয়ের ব্যাপার ইনকার করে, তুমি এইটা দিয়ে পুরো কাবু করে দিবা। পাপি লোক তো, মাইয়ার জান কোরবান করতেও কসুর করব না। আচ্ছা, তুমি তোমার আব্বার সম্পর্কে এসব কথা কইতে পারলা? আরে সে আমার জন্ম দিছে, তুমি কি আমার চেয়ে তারে বেশি চেনো? সে টাকা আর ক্ষমতার জন্য আমার মতো একটা মাইয়া কেন, সে তার 14 গোষ্ঠী কোরবানি দিতে পারে। এখন কও, তুমি আমার বিয়ে করবা তো? আরে আমি তোমারে ভালোবাসি, তোমারে বিয়ে করব না, এটা কোনো কথা কইলে তুমি? কেন্দ্র থেকে আকমলে নমিনেশন দিল না। আকমলে এখন অন্য পার্টি খুঁজতেছে। সিএনডি পার্টি তারে ভরসা দিছে। সিএনডি পার্টিতে দেখি কত বাঘা বাঘা ক্যান্ডিডেট, তা করে রাখা ওই আকমলের দেবো কেন? এইখানেই তো কবি গাহিয়াছেন, সিএনডির পুরাতন ক্যান্ডিডেট রে পাবলিকে ভোট দিব না, সব শালা চোর। আমার মাল খাওয়া বেরেনে একটা কথা কই, এই এলাকা থেকে রাজাকারের পোলা হইয়াও যেতে পারে। কেন, কেমনে? তোরা জানোস না, এই এলাকার 2টা অংশে রাজাকারের বংশধরেরা কিলবিল করে, তারা মইরা গেলেও অগ ভোট দিব না। আকমলের কথা বাদ দেন, আপনার সঙ্গে তো আমাকে পজিশন পাঞ্চার হয়ে যেতেছে লিডার। আরে জানোস না, ওনার একটা পজিশন আছে না, রাজনীতিতে শেষ বইলা কিছু নাই। তোরা খুব অল্পতেই নিরাশ হয়ে যাস রে। আরে বেটা দেখতে থাক না, ওস্তাদের মাঝ শেষ সাইতে এমন এমন জায়গায় ইঞ্জেকশন দিব, কেন্দ্র শুদ্ধ সবাই আমার দল যাইসা ধন্যা দিব। দিনে দিনে বিলে আপনার পাওয়ার কইমা যাইতেছে না, মানুষে কয়। কেন্দ্রের কারণে পাওয়ার একটু কমছে, ঠিক ঠিক, কিন্তু আমিও অম্বর আলী, আমি যারা নমিনেশন দেওয়ার কথা কইছি, কেন্দ্র থেকে তারা নমিনেশন দেয় নাই। এটাতে আমার মার্কেটটা একটু কমছে, আবার বাইরে দেবো। কেমনে? নমিনেশনই তার শেষ কথা না, ইলেকশনে জিততে হইলে
তো নির্ভর করছে সংখ্যালঘুর উপরে। আমি ব্যবস্থা নিতেছি, ওই সংখ্যালঘুরা যেন ভোট দিতে চাইতো না পারে। ডরাইব যাব না, আমার ডরায় না কে আছে গো। হ্যাঁ, ইন দ্য মিন টাইম ওই ইন্সপেক্টর রে দিয়া একটা এলান জারি করে ওর সম্পত্তি আমি দখল করে নেব, ব্যাস। তাইলে তো আপনাকে দলের অনেক ক্ষতি হইব। দলের ক্ষতি হইলে আমার কি? হ্যাঁ, দলকে আমার দিক দেখছে, হ্যাঁ, আমার ইজ্জতের দিকে দেখছে, দলের ক্ষতি হইব। তোমরা সবাই না ভোট দিও, সবাই না ভোট দিও না, না ভোট দিও গো। এই জয়নাল ভাই না আমার ধরো, শোনো তোমার লগে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনে তো নির্বাচন, ভোট দিবা, ভোট তো দিবা, দিবা না? দিব দিব, কিন্তু কারে দিবা? হ্যাঁ দিব দিব দিব। শোনো, ওই নতুন একটা ভোট আইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন নতুন, এটা হলো না ভোট। কি ভোট? না ভোট, না ভোট, না ভোট। আমার তুমি না ভোট দিবে, ঠিক আছে? দিব দিব দিব। আচ্ছা, ওকে ওকে। এই কি না ভোট, না ভোট। হ্যাঁ, আমি কইছি সবাই না ভোট। এই যে মহিম বাবু, আপনি কোনো না ভোট দিবেন বসলেন, না ভোট। আরে এইভাবে রাস্তায় বললে তো বদনাম হয়ে যাইবো। কামাল কিন্তু না ভোট দিবে। দোস্ত না ভোট দিব, না ভোট। হ্যাঁ হ্যাঁ দোস্ত চল। আরে হ্যাঁ সব না ভোট হইব দোস্ত এবার। আরে দোস্ত দোস্ত না ভোট হইব, না ভোট চল চল। সবাই না ভোট। নির্বাচন তো শেষ, আম্বর আলীর বিরুদ্ধে যে ছিল সে হইয়া গেছে, আম্বর আলীর 20 দাঁত ভাঙছে। এখন আমি আম্বর আলীরে কেরমে কেরমে সিমটি দিয়া দিয়া ধরুন। আইসা ওই ডায়েরিটা সরকারের কাছে দিয়া দিলে তো আম্বর আলীর অবস্থা টায়ার বাস্টের মতো হয়ে যাবো। খারাও খারাও, এত তাড়াহুড়া করার তো কিছু নাই। সাপের বিষ থাকে কোন জায়গায় জানো? লেজে। আগে আমার লেজ পর্যন্ত নামতে দাও। গেল তো আপনার চিনির ব্যাপারে বিপুল ভোটে পাশ কইরা। কত না ভোট দেওয়াইলেন, কত না টাকা বিছাইলেন, এরে দিলেন অরে দিলেন, কাম হইলো কিছু? কাতারে কাতারে না ভোট দেওয়াইলেন, কি হইলো? শেষ পর্যন্ত আপনার ক্যান্ডিডেট হারলই। এখন কি করবেন? কাটা গায়ে নুনের সিটা দিও না তো। আরে আমি কি এমন বলদ নাকি? একটা দরজা বন্ধ হয়েছে, আর একটা দরজা খুললা যাইব। শোনেন, যার একটা দরজা বন্ধ হয়ে যায় তার সবগুলো দরজা বন্ধ হয়ে যায়। আরে বেগম, প্ল্যান হইতেছে, নতুন প্ল্যান। এরা ভাবছে আমারে এই শহর থেকে উৎখাত করবে। ইম্পসিবল। তুমি তো আবার ইংরেজি জানো না, ইম্পসিবল শব্দের অর্থ জানো? ইম্পসিবল মানে হইতেছে অসম্ভব, অসম্ভব। আমি
প্যাস কইসা তুমি কেন্দ্রের বাপেরও ক্ষমতা নাই ওই প্যাস খোলে। শোনো, তুমি তো গ্রামের মাইয়া, বসে তোমারে মানুষ করছে, তুমি এখন পুরাপুরি ফিট। কিন্তু একটা কথা চাই না রাখো, বসে কিন্তু তোমারে কোনোদিন বিয়া করবো না। জিগাও কেন? কেন? তাইলে বসের পলিটিক্যাল ক্যারিয়ার বিনষ্ট হয়ে যাবে। তাই কই কি, এখন তোমার বিষয়ে তোমার চিন্তা করা উচিত। কি আর চিন্তা করুম? চিন্তা করে আর কি হইব? বসে কি রাত তো সকাল সকাল মরব যে মুক্তি পামু? বসে না মরা পর্যন্ত আমার নিদান নাই। তাই আমি ভাবছিলাম আপনি আমার একটা গতি করবেন। আরে আমিও তো সেই কথাই কই। শোনো, আমি মাথা লইলেও বসের দয়ায় মোটামুটি এই শহরে একটা পলিটিক্যাল পজিশন করে নিচ্ছি না? দরকার হইলে বসের কাছ থেকে তোমার আমি ভিক্ষা করে চাইলাম, লাগে বসের একটা পার্মানেন্ট জোগাড় করে দিই। হ, ঠিক কইছেন। আমার মনটায় কয় আপনিই পারবেন। তো বেশি দেরি হয়ে যেতেছে না? হ্যাঁ, সবুর করো না। ওই যে চিনির ব্যাপারই আছে না, ওই একটা মানদাতার আমলের হাসপাতাল চালায়। আমরা ওটা ভাঙ্গা ফেলাইয়া একটা নতুন মার্কেট বানাবো। হাসপাতাল ভাইঙ্গা মার্কেট কেন? আরে ওইটা ওই চিনির ব্যাপারই চালায় না, নাম ফোটায়। রোগী নাই, পথ্য নাই, ওষুধ নাই, হইলে হইল হাসপাতাল। ওইটা ভাঙ্গা একটা মডার্ন মার্কেট বানাইলে পাবলিক খুশি হইব। এলাকায় কোনো মডার্ন মার্কেট নেই, মা বোনকে অসুবিধা হয় না। শোনো পেয়ারি, তুমি তো আমার ওই ভাই, জান না রাখো তো এই শহরে আমার পীর হইল গিয়া আমার বসের। ওর উপর দিয়া যদি কেউ যাওয়ানোর চেষ্টা করে তাহলে ওর হাত পাও ভাঙ্গা এই গড়ে বসায় দেবো। ঠিক আছে? আচ্ছা, আমি আর যাই, ওই বসে আবার আমার সময়। হ্যাঁ, আমার তুমি একটু ধরো, গেলে ভালো লাগতো, আমি চলে যাই। আব্বা, আপনি খামোখা হাসপাতালটা ভাঙবেন কেন? আমি না ভাঙলেও হাসপাতাল ওইটা ভাঙা পড়তো। ইট সুরকি সব খুইলা খুইলা পড়তেছে। কবে হাসপাতালের ছাদ ভাঙা পড়ে কয়টা রুগী মারা যায় কে কইব? ঠিক আছে, সেইটা ভাঙ্গা আপনি না নতুন একটা হাসপাতাল গইরা দেন। মার্কেট করবেন কেন? এই জন্যই তোমার লগে আমি কথা কইতে চাই না। আরে হাসপাতাল বানাইলে কি আমার কর্তৃত্ব থাকবো? থাকবো না। আমার কি হাসপাতালের চেয়ারম্যান বানাইবো? বানাইবো না। মার্কেট হইলে আমি সেই মার্কেট কমিটির চেয়ারম্যান হবো। আমার কর্তৃত্বটা তৈরি হইব, বলতো নাকি? আচ্ছা, ঘটনাটা তো গোপন ছিল, সাংবাদিকরা জানলো কেমনে?
আমি তো কোনো শালা সাংবাদিক এই কথাটা কইনি, তাহলে কইছে কেটা? দেখেন আপনি কোন জায়গায় বসে প্ল্যান করছেন, ওইখান থেকে কেউ লিক করছে। তুমি আমার কি খবর আনছো? সুখবর না, খারাপ খবর। খারাপ খবরে তো আমার ঘর বাঁধা। এর চাইতেও খারাপ খবর, ওই হাসপাতাল ভাঙার বিরুদ্ধে শহরে মিছিল হইব, আদালতে মামলা হইব, এই রৌদ্রের মধ্যেও প্রতিবাদ সভা হইতেছে। তাহলে তো ওইখানে আমার যাওয়া উচিত। না 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 লিডার, আপনার রায় না, এখন আবার বুশের জুতার মৌসুম, কেডাই জানে কয়টা জুতা আবার আপনার দিকে আই। এইখানেই তো কবি গাইয়াছেন, উত্তেজিত হওয়াটা ঠিক না। আমার নাম আম্বর আলী মাতবর। ওই জায়গায় হাসপাতাল ভাঙ্গা আমি ঠিকই মার্কেট বানাবো। দেখি না আমারে কে ঠেকায়। সুরজের ভাবচক্কর আমার কাছে ভালো ঠেকতেছে না। একটু খোঁজ লাগা কামাল, দরকার হয় ওরে লোক দেখ। ঠিক আছে, তাহলে আমি যাই লিডার। চারিদিকে মিছিল মিটিং শুরু হয়েছে, এমন কোনো মহল নাই যে প্রতিবাদ করতেছে না। আম্বর আলীর এবার উচিত বিচার হইব। আম্বর আলীর কিচ্ছু হইব না, ও হইতেছে গন্ডারের চামড়া, ওর লজ্জা শরম কিচ্ছু নাই। তবে আস্তে আস্তে এটা মনে হইতেছে ওর জনপ্রিয়তাটা কমতেছে। আমি তো কই ওর আসল চেহারাটা পাবলিকের সামনে তুলে ধরা উচিত। এইবারের আন্দোলনে বোঝা যাইব সে কোন দিকে যায়। লিডার, এখন তো লজ্জার মুখ দেখাইতে পারতেছি না। পাবলিকে কয় তিনি কি দেশের ঐতিহ্য বিনষ্ট করার জন্য নেতৃত্ব নিছে? একটা সম্মানিত স্মৃতির উপর তিনি কেন হাত দিয়েছেন? শহরে আর কয়টা মার্কেট লাগবে? হ্যাঁ, এমনিতে তো অনেক মার্কেট, এত মার্কেট করে কি হইব? এখনো তো অনেক মার্কেট চালুই হয় না। লিডার, কার নতুন প্ল্যান করা লাগে? আমি ভাবছি এলাকায় আমার যে অবস্থান, তাতে কেন্দ্র থেকে আমারে এত সহজে বাদ দিতে পারবো না। আর যতদিন আমারে বাদ না দেয়, ততদিন আমি আমার কায় কারবার চালায় যাব। তাহলে এই মার্কেট বাদ দিয়া নতুন কারবার চিন্তা করেন। আমারে ছাড়া যাতে কেন্দ্র চলতে না পারে সেটা আমি চিন্তা করে রাখছি। পয়লা ধরতে হইব নৌকা ঘাট। আচ্ছা রে, এই সুরুজ ওই ব্যাটারে তো ডাকলেও পাওয়া যায় না, ওর একটু খোঁজ খবর লাগাতো। খবর তো একটা আছে। কি খবর? বলতে তো ডর লাগে, তাও বলি, তাও বইলাই ফালাই। সুরজ আপনার কন্যা সুলতানার লগে প্রেম করে। হ্যাঁ, আমি নিজে চোখে দেখছি। তুই নিজের চোখে দেখছো, একলাই দেখছো, আর কেউ দেখে নাই, তাই না? আরে বেটা, সেটা আমি জানি। ওটা কিছু না, মায়া বড় হয়েছে, এখন এমন একটু কিছু হইতেই পারে। সেটা আমি দেখবো না, তোরা দেখ। রাজু, কাছে আয়। সুরুজ রে তো ফালাই দেওয়ান লাগে বেটা, তুই ওকে খবর দে, ওরাও কম না। যাক, কামটা
জলদি জলদি সারা লাগবে না। কেমন বিনয় দেখেছি। মনে হইতেছে আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হইতেছে। তোমার নিয়ে আমার ভয় হয়, সেই জন্য তো কই চলো আমরা এখান থেকে পালায় যাই। পালায় কোনো লাভ হইব না। ওই আম্বুর আলী রে সামনাসামনি বুঝাই দিতে হইব। মনে হয় রাজুনি আইছে, তুমি ভিতরে যাও, আমি দেখতেছি। আমার তুমি একটু দৌড়ো, হ্যাঁ? এই মাল খাইলে আমার একটু সমস্যা হয়। এই আমি একবার কথা শুরু করলে বন্ধ করতে পারি না, বন্ধ করলে আবার শুরু করতে পারি না। একবার খাড়াইলে বইতে পারি না, বইলে খাড়াইতে পারি না। আবার কি হয় জানো, আমি আটলে থামে না, থামলে আবার আটতে পারে না। আপনি দৌড়ে বসে বসি তো। হ্যাঁ বইছেন। এইবার কোন কিল্লি গাইছেন? আমি তো বইতে নাই, রাজুরে খুঁজতে আইছি। রাজু কই? হ্যাঁ, আরে রাজু তো আপনি, কোন রাজুরে খুঁজতে আইছেন? ও রাজু না তো, আমি সুরুজ কই? সুরুজ তা এই হানে সুরুজ রে খুঁজতে আইছেন? এখানে একটু আসুন, শুনো। ওই যে বস আছে না, কি কইছে জানো? রাজুরে ফালাই দিতে বসের মায়ের সুলতান আছে না, সুলতানার লগে রাজু প্রেম করে। রাজু জানে পাঠাইছে। এই কথাটা তোমারে কই দিলাম কেন? কেন তুমি ভালোবাসি না? হ্যাঁ, রাজু এলে এটা তুমি রাজুরে সুরুজ আইলে সুরুজে মোবাইলে জানাই দিও। দইটা উঠাই জানাই দিও কিন্তু। হ্যাঁ আচ্ছা সুরজ তুই পালায় যাও, ওরা তোমার মায়েরা ফেলাইব। শুনলে না, রাজু কি কয়ে গেছে? তুমি ভয় পাও না, সাবধানে থাকো। আম্বর আলীর মরণ বান তো আমার কাছে। আমি আসতেছি। লাইলি যেমন মজনুরে, শেরি যেমন ফরাতে, রোমিও যেমন জুলিয়েটে, আমি সুরজ ওরকমই ভালোবাসি। দেখছো এমন মায়ের মারলাম, তারপরে এইসব কি কথা কয় শুনছো তোমার মাইয়া?
শোনেন, আমি পুলিশের কাছে যাব, আপনার নামে আমি নালিশ করব। আপনি আমার পাগল মায়ের মায়েরা কি করছেন দেখেন তো। না না, আমি সুরজের ছাড়া বাঁচুম না। আমি ওর লোক আই লাভ ইউ করি। আরে দোস্তারি, তুই আই লাভ ইউ কর, 1000 বার কর, 1,00,000 বার কর। তোরে কে মানা করছে? আমার কোনো অবজেকশন নাই, তুই তারে শাদি করে নিয়ে এই বাড়ি থেকে চলে যা, আমি তোরে না করছি। মাইনে তোমারা প্যার মে কোই ইনকার নেই কিয়া। এই দাও আবার উর্দু বাইরে, এইটা কি উর্দু বাইরে হওয়ার সময় নাকি? ওই আমি খালি কই, আমার ডায়েরিটা আমার দিয়ে দে। ওই ডায়েরিটা আমার জান, ওটার মধ্যে আমার সব হিসাব নিকাশ ওই ডায়েরির মধ্যে। ওই ডায়েরিটা কই? ওই ডায়েরিটা আমার দিয়ে দে। ডায়েরি? ডায়েরি আমি জানি না কই। তাহলে কই? কে জানে? ডায়েরি আমার কাছে, ডায়েরি আমার কাছে, ডায়েরি আমার কাছে। আমি জানতাম বাবা তোমার কাছে ডায়েরি। আসো আসো আসো, তুমি ঘরে আসো। আপনি আমারে খুন করার জন্য লোক ফিট করছেন না? হ্যাঁ, কিন্তু তার আগে তো আমি আপনার চেহারাটা পাবলিকের কাছে তুলে দিই। আপনি সমস্ত রাস্তা বন্ধ, আপনি কই পলায় যাবেন? কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। এই ডায়েরিতে যা যা লেখা আছে তার একটা শব্দ যদি পাবলিকে জানতে পারে, তাইলে আপনি পাবলিকের কাছে প্রমাণিত হইবেন চোর বইলা, ডাকাইত বইলা। আপনি কত নিরীহ মানুষকে খুন করছেন টাকার জন্যে। ক্ষমতার জন্যে আপনি পাবলিকরে কই নামাইছেন, সব পাবলিক জানে। সুরজ, তুই এই ডায়েরির কথা মানুষের কইয়া দিবি? এই আর কি, আমি না তোরে বুকে বেড়ে বড় করছি? হ্যাঁ, তুই আমার ডাইন হাত, আমার শক্তি। সারা দুনিয়ার মানুষ জানে সুরজ হলে আম্বর আলীর শক্তি, ডাইন হাত। আরে বেটা, আমি তো আরো চিন্তা করছি, তোমার আমার মাইয়া সুলতানার শাদি দিয়া তোমার আমি নতুন ঘর বানায় দেবো, যা চাষ তাই দেবো, তোমার শাদি হয়ে যাবো। আমার গুড ফাদার, আমার হ্যান্ডসাম ফাদার। সুরজ, দিয়ে দাও বাবা, দিয়ে দাও। দেখো না, সুলতানা যেমন পাগল হয়েছে, তোমার বসও তেমন পাগল হয়েছে। আমার মায়েরা কি করছে দেখছো? ডার্লিং, তুমি ডায়েরিটা দিয়ে দাও। তোমার শ্বশুর হইব, আমার লক্ষ্মী আব্বা, হ্যান্ডসাম আব্বা, দিয়ে দাও। তুমি যদি ডায়েরি না দাও তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। না 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 না, এই ডায়েরি তো তারে দেওয়া যাইব না। তার মতো পাপিরে তো মুক্তি দেওয়া যায় না, প্রায়শ্চিত্ত তো করতেই হবে। তাহলে তুই ডায়েরি দিবি না? না 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 না। তুই কি মনে করছস আমি তোর লগে পীড়িত করতে তোরে এনে আনছি? আমার কোনো ব্যবস্থা নিয়ে আমি আসি নাই। তুই আমার ডাইন হাত হইতে পারস, আমার আরে দূর যা, কারে মার মুখে মারে বলকটাকে মরে গেল। তাইলে সুরজ, না ডায়েরি আসলে এটা তো সেই ডায়েরি না। তাহলে তাহলে আমার ডায়েরি কই? এই সুরজ, এই সুরজ, এই তুই কি মরে গেছিস? আর এবার আমি তোর লোকে ইয়ার কি করছি? গুলি করি নাই তো, তুই মরছস কেন? এই সুরজ, এই সুরজ, আমার ডায়েরি কই? এই আমার আসল ডায়েরি কই? এই সুরজ, এই সুরজ, এই তুই কি মরে গেছিস? আর এবার আমি তো
আমি ইয়ার কি করছি, গুলি করি নাই তো। তুই মরছস কেন? এই সুরজ, আমার ডাইনি কই? এই আমার আসল ডাইনি কই? আম্বার আলীর দুই গালে মারো তালে তালে। আসল ডায়েরি আমার কাছে। আম্বর আলী, তোমার দিন শেষ। রাস্তায় হাজার হাজার পাবলিক নাইমা গেছে তোমার ফাঁসির দাবিতে, আর পুলিশ তোমার বাড়ির চারপাশ ঘিরা ফালাইছে। তোমার দিন শেষ আম্বর আলী। তাহলে তোরেও শেষ করে দেই গোরা না। তোমার দিন শেষ আম্বর আলী, তোমার পিস্তলের গুলিও শেষ।